الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা পড়ি বুখারী শরীফের শেষ তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাজিরিন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম এবং বরুণা মাদ্রাসার উদ্যোগে হজর মাসও এই এজলাসর আয়োজন করা হয়েছে। আমার যেই সমস্ত ভাই বোনের চেষ্টায় এই জলসার আয়োজন করা হয়েছে, আমি আন্তরিকভাবে তার শুকরিয়া আদায় করি। এই দিনই মজলিস, এই সমস্ত সভা সমিতির মধ্যে যোগদান করলে জীবনের জিন্দগির গুনাহ খাতা মাফ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের রাস্তা প্রশস্ত করে দেন, জান্নাতের রাস্তা খুলিয়া দেন, শান্তির ব্যবস্থা হয়। কাজেই যে সমস্ত ভাইয়েরা বোনেরা তশরিফ আনছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা আওয়ারে বোয়ারে শোনারে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নিশ্চয় সকালে এবং বিকালে আল্লাহর রাস্তায় বাহির হওয়া, এই জমিন দুনিয়া ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ডের ভিতরে যা কিছু আছে সোনা রূপা মণি মুক্তা, ওই সমস্ত জওয়াহির তাকিও আল্লাহ রাব্বুল আলামিনের গেছে। আল্লাহর রাস্তায় মেহনত মুজাহিদা করা,
সকালে বিকালে বাহির হওয়াই এই খামটা হইল উত্তম খাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতের সুসংবাদ দিয়েছেন। অন্যদিকে হজর মাস আল্লাহর আশিক বান্দা বান্দি হলে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহব্বত নিয়া হজর প্রস্তুতি নিতেছেন। আল্লাহর পাগল রসুলের পাগল হলে আল্লাহর জিকির জুবানও জারি থাকব। বিভিন্ন দেশের রাষ্ট্রের মানুষ পাগল হইয়া দেওয়ান হইয়া তোয়াফ জিয়ারতর লাগি সফর করিলেইবা আর জুবানও আল্লাহর জিকির থাকব। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। ও আল্লাহ, তোমার বন্দা বান্দি তোমার দরবার হাজিরি দিলাইছে। निकल जाए दम तुम्हारे, निकल जाए दम तुम्हारे कदमों के सामने, यही दिल की तमन्ना और आरज़ू यही है। अल्लाह अल्लाह तुम्हार बंदा बांदी তোমার গেইট হইয়া ফরি রইছে। তোমার ইচ্ছা মাফ করইল তোমার খাম, রহমত নাজিল করইল তোমার খাম। আর চেষ্টা আমরা যতটুকু করবার করে দিয়েছি। যারা তৌফিক আছে আল্লাহ রাব্বুল আলামিনে যারা তৌফিক দিয়েছেন আপনার হজ তোয়াফ জিয়ারতর চেষ্টা করবা। আর যারা পারি না দূর থেকে সালাত ও সালাম পেশ করলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হল নির্দিষ্ট রাখা হয়েছে, এরা হুজুরের দরবার শরীফ সালাত ও সালাম পেশ করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান করিয়া মুরাকাবা মুশাহাদা করিয়া সালাত ও সালাম পেশ করলে এই দুরুদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অন্য আমল কবুল হইতে পারেও না পারে, কিন্তু এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। কোনো শায়রে ফরমাইছেন যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান ও হালের দ্বারা প্রকাশ করা হইতেছে। কশিশে কে ইশকে দারন, কশিশে কে ইশকে দারত ন গুজারত বিদিসাম, जनाजा करने आई बमज़ार ख़यामंद। তোমার ইশক মোহব্বত তোমার রসুলরে দিয়ে এইরকম হইতো যেমন হুজুরে ফরমাইতেছেন, জনাজা করনে আই ও আমার উম্মত, ও আমার উম্মত যদিও আমার জনজাত আমারে দেখছ না, আমার জনজাত হাজিরি নসিব হইছে না, চেষ্টা করি আমার রওজাত আইয়া সালাত ও সালাম দিতায় হইতা সালাত ও সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বজনাজা করনে আই জনজাত যদিও হাজির হইতে পারছো না, বা মাজার খাহিয়ামত আমার মাজার শরীফ আইয়া সালাত ও সালাম পেশ করি। বজনাজা করনে আই বমাজার খাহিয়ামত। এইরকম এশকার মোহাব্বত থাকতো আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়া আমিল হইতাম। হর কে বাসদ আমিল সাল্লু মুদাম, হর কে বাসদ আমিল সাল্লু মুদাম, আতিশে দুজখ সমন্দর ওয়া হারাম।
জাহান্নামের আগুন ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দির উপরে হারাম হয়ে যাইব গিয়া যদি বেশি বেশি দুরূদ শরীফ আমরা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দুরূদ শরীফ পড়বার তৌফিক দিতা। মুখতাসর দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের সঙ্গে এই দুরূদ শরীফ আছে। আর উত্তম দুরূদ হইল নামাজও যে আমরা দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ হইল উত্তম দুরূদ। তো লম্বা দুরূদ সংক্ষেপে যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল দিয়া পড়িলাই তো ইনশাআল্লাহ এই সমস্ত দুরূদ আল্লাহ কবুল করে নিবা। আর কে বাশদ আমিল মুদাম আতিশে দু জখসমন্দর বহাম। আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তাম। তো আলহামদুলিল্লাহ দুরূদ শরীফের মজলিস, তওবা ইস্তেগফারের মাহফিল, দোয়ার মজলিস, এই পরিবেশটা আল্লাহওয়ালা পরিবেশ। আহলে ইলম যারা নাকি এক দুই জিনিসও জানিলাইন এরাও আহলে ইলমের মধ্যে শামিল। আর সকল ইনশাআল্লাহ আল্লাহর বলির জামাতের মধ্যে শামিল হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম। আল্লাহর ওলি ফ্রেন্ড বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, এর আর কোনো দুঃখ নাই। দুনিয়ায় তো দুঃখ কষ্ট নাই। ওয়ালা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আখিরাতে এর আর কোনো চিন্তা ফিকির নাই। আল্লাহর সাহায্য থাকবে এর উপরে। আলমে বারজাখ এর উপরে আল্লাহর সাহায্য থাকবো। আলমে কিয়ামত আখিরাত এর উপরে আল্লাহর সাহায্য থাকবো। তো আপনারা যারা ইনশাআল্লাহ এই দিনী মজলিস যারা শামিল হয়ে গেছেন সকল আহলুল্লাহর জামাতের মধ্যে শামিল হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর রহমতের মধ্যে তো কমি নাই। জি, অফুরন্ত ভান্ডার রহমত মাগফিরত ইলম, এটা অফুরন্ত ভান্ডার থেকে আল্লাহ দান করতা, বন্দা মন্দিরে দিতা। একটু চেষ্টা আমরা লড়াচড়া করতাম, হরকত করতাম, কবুল করনেওয়ালা আল্লাহ। তো আহলে ইলমের বুজুর্গানে দিনের মজলিস আর এই সমস্ত মজলিসও আমরা আওয়াজ হওয়ার চেষ্টা করতাম। সাহবাতে সালেহ তোরা সালেহ কুনন্দ, সাহবাতে তালেহ তোরা তালেহ কুনন্দ। নেককার জামাত আইলে নেককার হওয়া যায়। নিজেও বালা পরিবেশও থাকতাম, নিজের ছেলেমেয়েরও বালা পরিবেশও রাখবার চেষ্টা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের গার্ডেন, আলমে আরওয়াহের এক গার্ডেন লাগাই দিয়েছেন। যেভাবে গার্ডেনও গাছের তলে চারা লাগাইছেন, মাটি দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, মেডিসিন দেওয়া লাগে, এইভাবে গাছরে সুন্দর করিয়া তুললে এই গাছও ডাল ফালা ফল ফুল দেয়। এইরকম এই যে জান্নাতের বাগান, আপনার ছেলে মেয়েরা বেহেশতর বাগান, এরার পিছনে মেহনত করতে হইব যাতে বাজি পরিবেশও ঘোরাফেরা না করে, জীবন জিন্দগি লাইফ নষ্ট করে দিব। এই দিকে তরবিয়তের দিক খুব খেয়াল রাখতে হইব। তাহলে এই গার্ডেনটার জন্য তো আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা লইয়া শাহী মহলও আমরা থাকতাম পারি। সাহবাতে সালেহ তোরা সালেহ কুনন্দ, সাহবাতে তালেহ তোরা তালেহ কুনন্দ। সংক্ষেপে আমার কথা খুব আটাই আনলাম। ইনশাআল্লাহ কয়েক কথা হওয়ার পরে ইনশাআল্লাহ শেষ করে দিই। আবু মাহজুরা করি একজন মানুষ, আরবের মানুষ, এই মুসলমান হয়েছেন না। আর মসজিদে নববীর মুয়াজ্জিন হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশি, তাই আজান দিতা, আজানোর শব্দগুলা বালা করে উচ্চারণ করতে পারত না। আশহাদুর জায়গাত আসহাদু আসহাদু এইভাবে উচ্চারণ করতা, পরিষ্কারভাবে কথা কইতে পারত না। কিন্তু হুজুরের পিয়ারা সাহাবী হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর আজানরে লইয়া আবু মাহজুরায় মজাক করতা, ঢং করতা, হাসি তামসা করতা। একদিন কারণবশত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা বাই তসিমিনেরা, আর আবু মাহজুরা হঠাৎ সামনে হাজির হয়ে গেছে। আবু মাহজুরায়
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে তার ডর লাগি গেছে, ভয় লাগি গেছে। এতদিন পর্যন্ত তো আমি আসাদু আসাদু কইয়া ডং করছি, এখন থেকে রাসূলুল্লাহ আমার সামনে, ডর লাগার কথা নাইনি চাব হল যে তাই ডরাই গেছেন গিয়া। এখন হুজুরে করা, ও আবু মাহজুরা একটু আজান শোনাও। হাদিসর বাবার তো আমি শোনারাম, সার মর্ম শোনারাম, আলফাজ হাদিস এরকম নাই। আবু মাহজুরা তুমি আজান শোনাও। এখন তো আর বাগবার পথ নাই, না হইয়া যাইবার মতো নাই, বাধ্য হইয়া আজান দেওয়া আরম্ভ করছে আবু মাহজুরা। এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার পরি পরি যে সময় আশহাদুর হইলেই তা ওই সময় হুজুরে নিষেধ করে, আবু মাহজুরা স্টপ, আর আজান দিতে পারতায় নাই। যেই বন্ধ করে দিয়েছেন আজান, আবু মাহজুরার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এখন সঙ্গে সঙ্গে করে, ইয়া রাসূলুল্লাহ মাফ ছাড়া আর করা আমারে মুসলমান বানাইলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবতী লাইটের সামনে, সূর্যের সামনে আবু মাহজুরার যে কলবর জলালত আছিল, অন্ধকার আছিল, অন্ধকার দূর হইয়া নূরে ইমান ও লাইটে আলোকিত হইয়া মুসলমান হয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা চেষ্টা করতাম আল্লাহওয়ালা পরিবেশ যেখানে আছে, দিনী জলসা জুলুস যেখানে আছে, ওখানে আইলে ইমানের লাইট পাওয়া যাইব, ইমানের রোশনি পাওয়া যাইব, তখন মালাই আলার সঙ্গে কলবর সম্পর্ক হয়ে যাব, নিসবত কায়েম হয়ে যাব। আলহামদুলিল্লাহ। তো এই দোয়ার মজলিস, দোয়া নিজের বন্দা বান্দি হিসাবে, গোলাম হিসাবে আমরা গোলামি আল্লাহ রব্বুল আলমিনের দরবারও পেশ করতাম। আল্লাহ তোমার বন্দা বান্দি, মুসিবতও পড়ে গেছি, আল্লাহ আমি চিন্তাশীল, আমি দুঃখী, আমার কোনো জায়গা নাই, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, ফরিয়াদ কবুল করো। তো আল্লাহর কাছে আমরা ইজ্জু ইনকেসারে করলে যেভাবে ছেলে মেয়ে কথা হইতে পারে না, বুঝাইতে পারে না, কিন্তু আবু আমু 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 কইয়ারে ডাকে, তো মা বাবা বেশি মায়া করেন না নিচাব হল, যে কথা হইতে পারে না তবুও চেষ্টা করে ডাকে। তো আল্লাহ এই ডাকটারে পছন্দ করো, যে আমারে আমার বন্দা বান্দিয়ে ডাকক, দোয়া করক, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা বান্দি আমার কাছে চাও, দোয়া করো। এই দোয়াটা হয়তো সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কবুল হইব, কিংবা তো কয়েকদিন পরে কবুল হইব, কিংবা তো 40 বছর পরে কবুল হইব, কিংবা তো দুনিয়ার লাগি না আখিরাতের লাগি আল্লাহর ব্যাংক জমা থাকবো। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে, ডাকার মতো ডাকলে আমাদের দ্বারও পাইবা, কাছে পাইবা। উদউনি আস্তাজিব লাকুম। দৃষ্টান্ত স্বরূপ আশিকে রসুল্লাহ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ওয়াকিয়া তো বহুত লম্বা ওয়াকিয়া। হুজুরের আশিক, দেওয়ানা, পাগল, হুজুরের মজলিসও ফরি থাকতা। হাদিস হুজুরের নফাতে তৈবা সিনা মোবারক থাকি যে আনওয়ার তজল্লি উম্মতে মুহাম্মাদের হেদায়তের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক থেকে বাহির হয়, এগুলো শুনবার লাগে। এই কারণে হযরত আবু হুরায়রা যে সমস্ত সাহাবা হলে, সাহাবী হলে হাজার হাজার আহাদিস রওয়ায়াত করছেন, এই সমস্ত সাহাবার মধ্যে গণ্য হইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাই মুসলমান, মা মুসলমান নাই। এখন গরবের আলাদা গেছেন, তাই মুসলমান, মা মুসলমান নাই। আল্লাহ এমন কিতা করা যায়? মা তো কত মানা লাগে, বাধ্য থাকা লাগে, কারণ মা বাপ যদি গুনাহগার হন, মা বাপ ফাসিক ফাজির হন, তারারও কথা শোনা লাগে। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা হন, এই সমস্ত কথা মানা যায় না। এখন মজবুর হইয়া মার কথা মতো চলাফেরা লাগে। এখন মায়ে যদি হুজুরের মজলিসও যাইতে নিষেধ করেন, কেমনে যাইবা? তবুও লুকাইয়া চাপাইয়া যাওয়া লাগে না নাকি? রাসূলুল্লাহর আশিক
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন হুজুর ডাইরেক্ট হুজুরের কাছে দরখাস্ত দিলাইলা, ইয়ার সহ্য হয় না করো গিয়া ই কুফরি এই নাফরমানি এই সমস্ত আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আলাপ আলোচনা মা যদি করেন এটা সহ্যই মনে চাপ হল, হ্যাঁ সহ্যইবার মতো নাই। হুজুরের কাছে দরখাস্ত দিলে, ইয়া রসুল আল্লাহ, আমি তো মুসলমান, বাবার তো মজমুন করাম, আমি তো মুসলমান কিন্তু আমারে তো আর মুসলমান বানাইতাম পারি না, ইয়া রসুল আপনি একটু যদি হেদায়তর দোয়া করলে এটা মাল লাগে। সঙ্গে সঙ্গে দরবারে নবুয়ত থাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে আবু হুরায়রা মান লাগে দোয়া দেওয়া, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আল্লাহ তুমি আবু হুরায়রার মারে হেদায়ত দিয়ে দাও, হেদায়ত করিলাও। সঙ্গে সঙ্গে হুজুরও দোয়া তো এই খাস খুশুসি দোয়া লগে লগে কবুল হইব না নিসাব। আবু হুরায়রা দৌড়িয়া বাড়িতে গেছেন, বাসাত গেছেন, যে দেখি গড়ের অবস্থা কিতা। দৌড়ি দৌড়ি গেছেন বাড়িত বাসাত গিয়া তখন দরওয়াজা বন্ধ লাগাইল, মারে ডাক দিয়েছেন আম্মু আম্মু দরওয়াজা, হ্যাঁ ইফতাহিল বাব দরওয়াজা খুলুন। মায়ে খরা বাবা একটু ছড়ো একটু দমলো, অন্যদিন তো রাগারাগি করতাম আমি, দিন দেখা যায় নর্মাল ভাষায় প্রাঞ্জল ভাষায় নরম ভাষায় খরা বলে একটু বাবরে বাবা একটু দমলো। তখন কিছু পরে তখন যে মা বাথরুম থেকে বার হয়েছেন, খুব বালা লেবাস পরিষ্কার কাপড় চোপড় পিন্দিয়া আবু হুরায়রার সামনে ইয়া খরা বাবা ঠিক আছে আমার দিলও আইছে মনও আইছে, হ্যাঁ আমি ইমান আইন নিতাম তোমার মোহাম্মদর উপরে তোমার আল্লাহর উপরে ইমান আইন নিতাম, আমার কলমা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা মুসলমান হয়ে গেল, হুজুরের দোয়া লগে লগে কবুল হয়ে গেছে। তো আমরা দোয়া করতাম আল্লাহর কাছে নিরিবিলি নীরবে বইয়া আল্লাহর কাছে হাজারি করতাম, জমাত লইয়া আল্লাহর দরবারে হাজারি করতাম, এই দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে শুক্রিয়া দেয় আপনার লগে, আপনার আল্লাহর ওলি হল বুজুর্গ হলের লগে চলাফেরা করছেন, ওয়ালিদ সাহেবর লগে চলাফেরা করছেন, মায়া মহব্বত আছিল। তো আপনার লগে দেখা সাক্ষাৎ করবার লাগে আইছি, দোয়া নেওয়ার লাগে আইছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সহজ করে দিয়েছেন। দোয়া করবা আমার লাগে শারীরিক অবস্থা বেশি ভালো না, কথা হইতে হার্টের অসুবিধা, কথা হইতে অসুবিধা হয়, আপনার লাগে দোয়া করবা। আর সব সময় আপনারা বরুণা মাদ্রাসা, এরপরে খালিল কোরআন শিক্ষা বোর্ড, হেফাজতে ইসলামর কর্মসূচি যে সমস্ত আপনার সামনে পেশ করা হয়, আপনারা সব সময় সাহায্য সহায়তা করতেছেন। আমি দোয়া করি আর শুক্রিয়া আদায় করি যে আপনারা যে আল্লাহর ওলির এই মেহনতের যেটা শেষ ওসিয়ত আছিল, আমার মুরিদ মুতাল্লিকিন বা ওয়ারিসিন যারা আছেন বা ভাই মুসলমান ভাই বোনের সামনে যে আবদার করিয়া গেছে যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম যেটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, সাংঘর্ষিক কোনো কাজ নাই, দাওয়াত তালিমর মেহনত তবলিগর মতো তবলিগলে মিলিমিশে কাম করা হয়। আলহামদুলিল্লাহ প্রায় ৬০-৭০ বছর ধরিয়া এই মেহনত চলের, কোনো রকম কোনো অসুবিধা হল না। দেশে দেশে জায়গায় জায়গায় এই দাওয়াত তালিমর কাম, জায়গায় জায়গায় আপনারা তালিম গড়ো, তালিম করো, বাহিরে তালিম করো, কারণ হুজুরের নির্দেশ ফাল ইউবাল্লিগু, শেষ বিদায় হওয়ার সময় ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, ও আমার সাহাবা হল যারা উপস্থিত আছো, অনুপস্থিত যারা আছো তারার কাছে এই দিনের দাওয়াত তালিম পৌঁছাই দাও তোমরা। এটা উম্মতে মুহাম্মদী হিসাবে মেয়ে পুরুষ প্রত্যেকের উপরে জিম্মাদারি। ঘরও দাওয়াত পৌঁছাও, স্টেজও পৌঁছা, বাহিরে পৌঁছা, সব জায়গাত তোমরা দাওয়াত তালিমার খাম কিয়ামত পর্যন্ত চালু রাখতে হয়। ও উম্মত আমি তোমরা উপরে জিম্মাদারি দায়িত্ব দিলাম, জিম্মাদারির উপরে অবহেলা করলে তোমরা কিন্তু অসুবিধার ফলে এই দায়িত্ব আমরা পালন করে যাওয়া লাগবো। আল্লাহর মেহরবানি আপনারা সাহায্য সহায়তা করছেন। আর যার দ্বারা বরুণা মাদ্রাসা বাংলাদেশ বোর্ডের মধ্যে অনেক ছাত্র হল মমতাজ ডিভিশন রাখিয়ে পাস করছেন, এটা তো আপনার দোয়া, আপনারা মেহনত, আপনারা চেষ্টা। আর গেলে দেখবা, এটা আমার খোয়ারও দরকার নাই, গেলে দেখবা বোর্ডের রিপোর্ট পাইবা। এরপরে মসজিদ, শানদার মসজিদ,
জেলার মধ্যে কয়েক হাজার মানুষের জায়গা হইব গেলে দেখবো আপনারা ইনশাআল্লাহ দাওয়াত রইল যাইতা আর সবসময় দোয়া দেরা তো আপনার সবসময় দোয়া চাই আপনার দোয়া করতা আমি এখন বিদায় নিলাম আমি বুজুর্গ হলে তকরির দিলাইছি দেখি আমার শৈল বাড়ার হঠাৎ কথা কইতাম পারি না এর লাগে আমি কিছু আগে আইলাম ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ